আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তার মধ্যে হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কি? যার হাতে এই ফ্যামিলি কার্ড থাকবে তিনি হবেন পরিবারের প্রধান মহিলা কর্ত্রী। তিনি মর্যাদা প্রাপ্ত হবেন, সম্মানিত হবেন, নারীর ক্ষমতায়ন হবে এবং তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তিনি সারা মাসের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি অংশ বিনামূল্যে পাবেন। ক্রমান্বয়ে আমরা সকল পরিবারের কাছে যাব যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমরা হিসাব করে দেখেছি এই দেশে 4 থেকে 4.5 কোটি পরিবার আছে। আমরা ক্রমান্বয়ে সকলের কাছে পৌঁছাবো। আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা মনে করি আমাদের গরিব মেহনতি মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে হবে। তাহলে তার সন্তানরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে, তার পরিবারের সচ্ছলতা আনবে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেব। সেই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হাতে যাবে। তার মধ্যে দিয়ে সে বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে, প্রয়োজন অনুসারে বেসরকারি হাসপাতালে সরকারি সহযোগিতায় তারা উন্নত চিকিৎসা পাবে যাদের প্রয়োজন, যারা অর্থকষ্টে উন্নত চিকিৎসা এই সেবা নিতে পারেন না, স্বাস্থ্যসেবা। আমাদের পরিকল্পনা পরিষ্কার। আমরা বলেছি কৃষকদের জন্য কৃষি কার্ড দেব। সেই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষকের কাছে থাকবে। বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক প্রত্যেকের কাছে থাকবে। সেই কৃষক লবণ চাষি হতে পারে, মৎস্য চাষি হতে পারে, পশুপালন করতে পারে, ধান চাষ করতে পারে, সকল চাষিদের কাছে থাকবে। তারা সেই কার্ডের মধ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার রিপোর্ট পাবে। তারা সেই কার্ডের মাধ্যমে কৃষি লোন পাবে এবং কৃষি পণ্যের যে সমস্ত কৃষি উপকরণের প্রয়োজন তা ন্যায্য মূল্যে পাবে। আর তার উৎপাদিত দ্রব্য যথাযথ মূল্যে বিক্রি করতে পারবে, সেই ব্যবস্থা সরকার করবে। আমাদের এই ফ্যামিলি কার্ডের নমুনা হচ্ছে এইরকম। আমাদের কৃষক কার্ডের স্বাস্থ্য কার্ডের নমুনা হচ্ছে এইরকম এবং কৃষক কার্ডের নমুনা হচ্ছে এইরকম। আমাদের কর্মসূচি আছে, পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। সেটা আমরা জনগণের সামনে প্রকাশ করেছি, উন্মুক্ত করেছি। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা।